দিল্লিতে ধুন্ধুমার পরিস্থিতি, গ্রেপ্তার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ আরও একাধিক কর্মীরা। আপনারা সকলে জানেন আজকে বেলা 11টা থেকে দিল্লিতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সংসদ ভবন থেকেই তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেন। অভিযোগ রয়েছে ভোটে কারচুপি, এবং তাতে যারা বিরোধী রয়েছেন, ইন্ডিয়া জোটের শরিক রয়েছেন, তারা কিন্তু সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের যে ডাক দিয়েছেন, এবং সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা, এবং মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে গিয়েছেন। আরামবাগের সাংসদ তৃণমূলের মিতালি বাগ অসুস্থ, এবং একই সঙ্গে জানিয়ে রাখি ব্যারিকেড ভেঙে অখিলেশ যাদব সহ যারা নেতৃত্ব রয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে পার হওয়ার চেষ্টা করেন, এবং তারপরেই দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের অস্বচ্ছতার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সহ কংগ্রেস নেতা জয়রাম রমেশ সহ প্রায় শতাধিক বিরোধী দলের সাংসদদের গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই গ্রেপ্তার অন্যায়ভাবে করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর উঠে আসছে। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে ভোটে কারচুপি হয়েছে, এবং আজকের যে কর্মসূচি সেখান থেকে একটাই স্লোগান যে মোদি চোর হ্যায়। নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরি করেছে কেন্দ্র সরকার, এবং এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাদের হাতে যে প্লেকার্ড ছিল বাংলায় লেখা ছিল, এবং গ্রেপ্তার হতেই অজ্ঞান হয়ে যায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবং আরও যে খবর উঠে আসছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য এগ্রি হয়েছিলেন তারা। 30 জনের একটি প্রতিনিধি দলের চিঠি বা নাম দিতে বলেছিলেন, কিন্তু তারপরও যখন বিরোধীরা কোনো কথা শুনেনি, ব্যারিকেড ভেঙে তারা নির্বাচন কমিশন ঘেরাও করার চেষ্টা করলেই তাদেরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। বিজেপির পক্ষ থেকে আজকের ইন্ডিয়া জোটের এই কর্মসূচিকে ধিক্কার জানানো হয়েছে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।